হচ্ছে আমাদের মঞ্চে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা উপভোগ করছেন, যে খেলা দুইটি দল অংশগ্রহণ করছে। শক্তিশালী বলাকাশি হাডুডু একাডেমি মাঠের দক্ষিণ প্রান্তে এবং পায়রা 0। বুঝতে পারছি সবকিছু। যে পাশে কোভিড টাইগার আছে তিনি তো অবশ্যই জয়লাভ করবে। আমরা কিন্তু তাই আমরা সবাই টাইগারের ডুব দেখতে চাই। সবাই টাইগারের একটা গল্প হ্যালো, ধরতে পারলে কিন্তু সেই গোল হওয়ার সম্ভাবনা। তিনি কিন্তু একদম কাছাকাছি চলে গেছেন। লক্ষ্য কিন্তু সেই টাইগারকে মারা। দেখা যাক। হাডুডু দল 2-0 গোলে এগিয়ে গেল। এবার আমরা টাইগারে খেলা করতে চাই। সবাই টাইগার আমরা আপনারা দেখছেন সেই টাইগার। পাই দেবেন তাই পা দিয়ে দাঁড়া কেউ ধরবে ধরার পরে কেউ ধরবে ও সময় গায়ে যাবে ধরবে পাতা পাতাই দেশে পাতাই পাতা না শেষ মাঠে মারতেও পারবে না যদি কেউ না ধরে। সত্যি সৌভাগ্যের আপনারা দয়া করে রেফারির সিদ্ধান্তটাকে স্বাগত জানাবেন। আমাদের এই টুর্নামেন্টের সার্বিক আয়োজনের সঙ্গে
যে দুটা মানুষ আক্রান্ত পরিশ্রম করছেন, সিদ্দিক ভাই এবং জিয়াউর ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের নেতৃত্বে একটা ভালো টুর্নামেন্ট আমাদেরকে আধুনিক সেবায় দল বিএনপি যশোর জেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ভাই আমাদের মাঝে হাজির হয়েছেন। মানুষের বন্ধু, তাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন বাবু দেবাশিস, যশোর জেলা হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের সুযোগ্য সভাপতি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৈদপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এই জনপদের মানুষ ভালোবাসেন বিদায় কিন্তু ওনাকে ইনভাইট করেছেন। এছাড়া প্রধান অতিথির সঙ্গে যে সকল সফর সঙ্গীরা এসে আমাদেরকে ধন্য করেছেন, যুব কমিটির তরফ থেকে, আয়োজক কমিটির তরফ থেকে কর্মকর্তা ইতিমধ্যে কলাগাছি গোল্ডেন লাখা টিমের অন্যতম কর্মকর্তা কেশবপুর উপজেলা সাইফুল ইসলাম গাজী বলেছেন, যদি কলাগাছি টিমটা আমাদের দলটা চ্যাম্পিয়ন হয় তাহলে আমরা নৈশভোজের আয়োজন করবেন। সেটি বাধা বলবেন না, দাঁড়ায় আসুন, শুনলাম আসবে একদম আমাদের খেলার প্রথম আমাদের খেলা এগিয়ে এখন পর্যন্ত কোনো দল গোল নামে সোনার হরিণে দেখা পায়নি। এক শূন্য দুঃখিত ভাই, 1-0 গোলে এগিয়ে আছে কলাগাছি হাবিব দল। প্রথম থেকে একেবারে ফুরফুরে ভেজা আছে আমার তিন ম্যানেজার কলাগাছি দেখছি তাকে ধরা ভালো ছিল, হাতের তো ছুটি নেই। আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, সেই টাইগার কবির সুন্দরবনের টাইগার নাইনি হলো আমাদের টাইগার, সেই টাইগার কবি ফাইনালের হাত ধরে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে শক্তিশালী কলাগাছি হাজুর একাডেমি এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে শক্তিশালী পায়রা হাডুডু একাডেমি। আজকের ম্যাচ পরিচালনা করছেন
খেলা শুরু হয়ে গেছে। স্টেজের দক্ষিণ পাশে জানার দাঁড়িয়ে আছে অনুপ গ্রহণ করে। তারা যে পরিশ্রম করেছে আর্থিকভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ খোঁজখবর নিয়েছেন, সেজন্য জানাচ্ছি। আমরা যাবো কি খেলা যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে হারুগু দল এবং পায়রা হারুগু দল। আপনাদের যথার্থ জানিয়ে দিই, দক্ষিণ পাশে অবস্থান করছে গলাগাছি হারুগু দল, পক্ষান্তরে উত্তর পাশে অবস্থান করছে শক্তিশালী পায়রা হারুগু দল। একেবারে আমরা উপভোগ করছি হাজার হাজার দর্শকের সমাগম আমাদের এই বালিদা পাঁচকের দাখিল মাদ্রাসা মাঠে। হাজার হাজার দর্শকের সমাগম একেবারে উচ্চ বেলা ধরে ঠিক সেই মুহূর্তে যারা তৃতীয়তে আমাদের মাঝে আমাদেরকে মূল্য করেছেন শুভেচ্ছা জানাচ্ছি। গলাগাছি হারুগু দলের তারকা খচিত ন্যাশনাল টিমের খেলোয়াড় ফাইনাল দেখতে আবারও রেফারিকে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো। আজকে সারাদিন চমৎকার ভাবে তিনি আজকের খেলা পরিচালনা করছে অত্যন্ত অভিজ্ঞ রেফারি আসাদুজ্জামান। পুলিশরা দেখে সতর্ক গলাগাছির একজন খেলোয়াড়কে পায়রা বলে চমৎকার খেলে তাকে অত্যন্ত অভিজ্ঞ। যে কথা বলছিলাম চমৎকার স্টাইল হাডুডু জগতে যার সোহেল পক্ষান্তরে গলাগাছি দলের খেলোয়াড় তাকে কেউ বুঝতে পারেনি। এবারে ন্যাশনাল টিমের খেলোয়াড় দুটি পায়। আজকে সারাদিন কেউ এখনো তাকে একবারে ধরতে পারেনি। রয়েছে তাদের দলে সেই সারা টাইগার হুমায়ুন কবির টাইগার। আমার কার্ড আমরা হাত লাগিয়ে গেছে আসলে আবার চমৎকার সেই সোহেল। আসলে আমাদের এই মাঠে কত দর্শক একেবারে তিনটায় কোনো জায়গা নাই, হাজার হাজার দর্শকের সাথে আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আরো একটা ধন্যবাদ জানাচ্ছি। কারণ সারাদিন তারা কিন্তু খুব শৃঙ্খলার সাথে আজকের খেলা উপভোগ করেছে। এর জন্য আমি সকল দর্শককে আয়োজক কমিটির পক্ষ থেকে আরো একটা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখবো না
তুমি এই দাও ফোনে দাও কাকা যাবে না ইউটিউবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।